Hello friends, welcome to our Rams POV World channel. শুরু করছি scientific method of snake rescue operation এর part 3. Part 3টা গ্র্যাজুয়ালি আমরা খুব গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছি. Part 3 হচ্ছে rules of safety. নিরাপত্তার জন্য বিজ্ঞান কর্মীর কিছু নিয়ম কানুন. প্রতিটি বিজ্ঞান কর্মীকে আমার অনুরোধ, কয়েকটি বিষয়, 3টি বিষয় তাদের মাথায় রাখতেই হবে. ফার্স্ট শুরু করছি এসআর. এসআর এর সংক্ষিপ্ত রূপের পুরো কথা হচ্ছে স্ট্রাইকিং রেঞ্জ. স্ট্রাইকিং রেঞ্জ কতটা দূরে ছোবল মারতে পারে একটা সাপ, কতটা দূরে ছোবল মারতে পারে, স্ট্রাইকিং রেঞ্জটা কতটা, এটাকে আমাদের সর্পবিজ্ঞানের সংক্ষিপ্ত রূপে বলা হয় এসআর. মনে রাখতে হবে স্ট্রাইকিং রেঞ্জ. উদাহরণ দিচ্ছি, একটা গোখরো সাপ, একটা ফনাধর গোখরো সাপ জেনারেলি অ্যাপ্রক্সিমেটলি 2 ফুট ফনাটা তুলতে পারে. এখানে সাপটা 2 ফুট ফনা তুলে আছে, তাহলে 2 ফুট যদি ফনা তোলে, ছোবলটা যখন মারবে তখন সে ম্যাক্সিমাম 2 ফুট দূরে ছোবলটা পড়বে. এইটা হচ্ছে নর্মাল স্ট্রাইকিং রেঞ্জ. বোঝা গেল? সেকেন্ড হচ্ছে এলএসআর. এলএসআরটা কি? লিমিট অফ স্ট্রাইকিং রেঞ্জ. লিমিট কতটা পর্যন্ত তার সীমা, 2 ফুট না আরো বেশি যেতে পারে. পর্যবেক্ষণ করে দেখা গেছে গোখরো সাপের ক্ষেত্রে, ফনাধর সাপের ক্ষেত্রে যদি 2 ফুট ফনা তুলতে পারে, তাহলে অনেক সময় হয় কি, খুব উত্তেজিত থাকলে ল্যাজের পোর্শনটা দিয়ে ঘষে খানিকটা এগিয়ে যায়, 1 ফুট মতন এগিয়ে আসতে পারে. তাহলে সাপটা এখানে 1 ফুট এগিয়ে এলো, 2 ফুট ফনা ধরে আছে, তাহলে মোটামুটি 3 ফুট দূরে ও ছোবলটা মারতে পারে. এই 3 ফুটটা হচ্ছে ওর লিমিট অফ স্ট্রাইকিং রেঞ্জ. বোঝা গেল? থার্ড ওয়ান হচ্ছে এস জেড. একটা বিজ্ঞান কর্মীর কাছে এস জেড মানে সেফ জোন. সেফ জোন, নিরাপদ এলাকা কোনটা? তাহলে স্বাভাবিকভাবেই একটা বিজ্ঞান কর্মী যদি 3 ফুট দূরে ছোবল মারলে 3.5 থেকে 4 ফুট দূরে যদি তার দুটো পা রাখে, 3.5 থেকে 4 ফুট দূরে যদি তার পা দুটো রাখে, তাহলে সে, আমরা বলতে পারি সে সেফ জোনে আছে. আমরা ফনাধর সাপ অর্থাৎ হুডেড স্নেক যখন আমরা ক্যাচ করব, রেস্কিউ করব, তার কোন কোন পয়েন্টস গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব. আমি প্রথমেই বলেছি যে একটা ফনাধর সাপের ফ্রন্ট পজিশনে যখন ফনাটা ধরলো, একটা বিজ্ঞান কর্মী কিন্তু এই অবস্থাটা তার কাছে ওই সাপটা ধরার পক্ষে খুব কমফোর্টেবল. সাধারণ মানুষ কিন্তু চমকে যাবে, ফনার সামনে যাচ্ছি আমি. আসলে একটা গোখরো সাপ যখন ফনাটা ধরলো, তখনই কিন্তু মোটামুটি একটা বিজ্ঞান কর্মীর কাছে ধরে নেওয়া যায় যে কিন্তু সে সারেন্ডার করে দিল. কিভাবে? আমরা ছবিটা দেখে বোঝার চেষ্টা করছি. সাপ ফনা ধরেছে, এই সময় একটা বিজ্ঞান কর্মী কিন্তু ঘাবড়ে যায় না, সাধারণ মানুষ ঘাবড়ে যাবে. বিজ্ঞান কর্মী তখন কি করবে? ধীরে চুপচাপ সে সেফ জোনে থেকে, নিরাপদ দূরত্বে থেকে একটা হাত সে ফনাটার সামনে আস্তে আস্তে নাড়াবে. দৃষ্টিটা ওইদিকে চলে যাবে সাপের, কারণ সাপ নড়াচড়াটা খুব বুঝতে পারে. এবং আরেকটা হাত দিয়ে কি করবে? স্নেক হুকটা ঠিক এইভাবে ছবিতে যেমন দেখানো হয়েছে, ঠিক আস্তে আস্তে ফনার অন্তত 6 থেকে 8 ইঞ্চি দূরে আস্তে করে নিয়ে গিয়ে গ্রিপ করবে. এটা হচ্ছে বিজ্ঞান কর্মীর পক্ষে খুব কমফোর্টেবল জোন. সাপটা ফনা ধরে আছে, আমি আবার দেখাচ্ছি.
একটা হাত দিয়ে সে এরকম ভাবে দৃষ্টিটা নিয়ে নেবে, ঘুরিয়ে দেবে, আর একটা হাত দিয়ে আস্তে 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 তলায় গিয়ে মানে ক্যাচার দিয়ে এইভাবে ধরে নেবে। এক, কিন্তু আমার সুবিধাজনক অবস্থাতেই তো একটা সাপ থাকবে এরকম কোনো কথা নেই। বিভিন্ন জায়গায় হঠাৎ তাড়াহুড়োর মাথায় গ্রিপ হয়ে যায়, সেই ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন এখানে একটা সাপ রয়েছে, বেস্ট পয়েন্ট হচ্ছে একটা ফনার 6 থেকে 8 কিংবা 10 ইঞ্চি দূরে যদি আমি গ্রিপ করতে পারি, এটা বেস্ট জোন। যদি মিডল পজিশনে অনেক সময় গ্রিপ হয় মাঝখানটায়, দেহের মাঝখানটায়, 6 ফুট একটা সাপ তার 3 ফুট মাঝখানে, সেইখানে যদি গ্রিপ হয় সেটাও ঠিক আছে, মিডল পজিশন সেটাকেও গুড। কিন্তু কখনো কখনো তাড়াহুড়ো করে সাপটা পালিয়ে যাচ্ছে, এই সময় গ্রিপ করতে গিয়ে যদি ঠিক লেজের কাছাকাছি গ্রিপ হয়, সাপটা আটকাবে, কিন্তু এটা রিস্কি পয়েন্ট, কারণ পুরো দেহটা নিয়ে তখন সে কিন্তু কামড়াতে চাইবে, সে আত্মরক্ষা করতে চাইবে। তখন সবসময় খেয়াল রাখতে হবে কিভাবে আমি তাকে তাড়াতাড়ি আরেকটা স্নেক হুক দিয়ে গ্রিপ করে বা ক্যাচারটা দিয়ে তাড়াতাড়ি আমি অন্তত মিডল পজিশন কিংবা ফনার কাছাকাছি যেতে পারি কিনা, এটা একটা সবসময় বিজ্ঞান কর্মীকে খেয়াল করতে হবে তার নিরাপত্তার জন্য। আরেকটা হচ্ছে, আমরা দেখেছি এরকম বহু অভিজ্ঞতা হয়েছে, ঘরের মধ্যে একটা গোপ্র সাপ বা কেউটি সাপ ঢুকে খাদ্যের সন্ধানে ঢুকেছে। সে তো আর সোনা গয়না ধন সম্পত্তি নেওয়ার জন্য ঢুকছে না, ঢুকলে সে আশ্রয় কিংবা খাদ্যের সন্ধানে ঢুকেছে। একটা ইঁদুর খেয়ে মুখে রয়েছে বা ব্যাঙ মুখে রয়েছে, এই সময় যদি একটা বিজ্ঞান কর্মী ফার্স্ট ক্যাচ করতে পারে, গ্রিপ করতে পারে, ওকে, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা গেছে হঠাৎ করার সময় মিস করলাম কিংবা ওর মুখ থেকে ইঁদুর বা ব্যাঙটা ছুটে গেছে, তখন ও কিন্তু ভীষণভাবে ওর স্পিডটা অ্যাক্সিলারেট করে, প্রচন্ড তীব্র গতিতেও ছুটতে চেষ্টা করে। এর কারণ হচ্ছে ওর একটা অসুবিধা হয়, এইটাকে বলা হয় সর্পবিজ্ঞানের ভাষায় ক্রেনিয়াল কাইনেসিস। ক্রেনিয়াল কাইনেসিস, এটা ব্যাপারটা কি? অর্থাৎ আমরা জানি যে সাপ তার মুখের চেয়ে অনেক বড় খাদ্য গিলতে পারে। এই বড় খাদ্য গেলার সময় আমাদের মাথার খুলি হাড়গুলো যেমন একদম ফিক্সড, সুচার থাকে তার মধ্যে ফিক্সড, ওর তা নয়, ওর আলগা। এবং খাদ্যটা যখন গিলতে থাকে বা গেলার চেষ্টা করে, তখন ওই খুলির হাড়গুলো স্থানচ্যুতি ঘটে, সরে সরে যায়। সেই জন্য আমরা দেখেছি যে একটা সাপ খাদ্যটা গেলার পর একটা অনিং হয়, একটা হাই তোলে, অর্থাৎ সেই সময় আবার তার সেই হাড়গুলো আবার পুনরায় সেই জায়গায়, নির্দিষ্ট জায়গায় ফিরে আসে। এই যে ছড়িয়ে যাওয়া, এইটাকে ঘটনাটাকে বলে ক্রেনিয়াল কাইনেসিস। তখন সেই সময় সে একটা উত্তেজনা বোধ করে এবং সাডেন স্পিড নিয়ে নেয়, সেইটা বিজ্ঞান কর্মীদের কাছে বিপজ্জনক। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য এই সময় ফার্স্ট ক্যাচ, প্রথমেই আমি সাকসেসফুল ক্যাচটা করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পার্ট 3, এবার আপনারা পরবর্তী গুলো দেখবেন পার্ট 4-এ।